দেশের নির্মাণ শিল্পে ৫০ বছরের বেশি সময় ধরে অবদান রাখা কনকর্ড গ্রুপ শেষ করেছে তাদের আরেকটি অভিযাত্রা, কনকর্ড সৈয়দ টাওয়ার। ঢাকার অভিজাত ধানমন্ডির ১৪ নম্বর সড়কে ২০ কাঠা জায়গায় নির্মাণ করা হয়েছে আধুনিক এই ভবন, যেখানে বসবাসের জন্য রয়েছে ২৭৪০ থেকে ৩২০০ স্কয়ার ফিটের বিলাসবহুল ৩৬টি অ্যাপার্টমেন্ট। করোনাকালীন সময়ে শুরু হওয়া প্রকল্পটি যথাসময়ে শেষ হওয়ায় সম্প্রতি ক্রেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে ফ্ল্যাট। কনকর্ডকে বেছে নেওয়ায় দেওয়া হয়েছে ধন্যবাদ। সেখানে কনকর্ডকে বেছে নেওয়ার কারণ জানালেন অনেকে। আমরা যখন চিন্তা করছিলাম একটা অ্যাপার্টমেন্ট নিব যাতে করে একটা লং টার্ম নিজেদের একটা অ্যাড্রেস হয়, সো সেক্ষেত্রে আমরা অনেকগুলা ডেভেলপারই কিন্তু আসলে দেখেছি। সত্যি কথা বলতে এই প্রজেক্টটা যখন দেখি, প্রজেক্টটা তখন বেসমেন্টের কাজ হচ্ছিল, তো আমরা কিন্তু ওই ডিজাইনও পুরাটা দেখতে পারিনি। হ্যাঁ, তো বাট আমাদের ট্রাস্ট ছিল, অন্য প্রজেক্টগুলো দেখেছিলাম কনকর্ডের, এবং সেটার উপর বেস করে কিন্তু আমরা ডিসিশনটা তখন নিয়েছিলাম 2021 সালে। 5 বছর পরে এসে যেটা ওনারা দেখিয়েছিলেন ওই সময়ে, ওনারা আসলে দে হ্যাভ গন বিয়ন্ড দ্যাট। কঠিন এক বাস্তবতায় শুরু হওয়া এই প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করা কতটা চ্যালেঞ্জিং ছিল হস্তান্তর অনুষ্ঠানে তাই জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার। যখন কোভিডের রেস্ট্রিকশন এবং লকডাউন চলছিল, তার মধ্যে কাজ শুরু হয়। প্রজেক্ট অনেক বাধা বিপত্তি প্রবলেম আমরা ফেস করেছিলাম, তার মাঝেও বিজনেস চলেছে, আমরা এতদূর এসেছি এবং আমি বলবো আমরা এসেছি, এই প্রজেক্ট কমপ্লিট করতে পেরেছি কারণ আমাদের ক্লায়েন্টস, আপনাদের সাপোর্ট এবং আপনারা আমাদের পাশে ছিলেন। আমি জানি যে আপনাদের অনেক অপশন ছিল, অনেক ডেভেলপার প্রজেক্ট করছে, আপনাদের কাছে এসছে বিল্ডিং বিক্রি করতে। এত অপশনের মাঝেও আপনারা কনকর্ডকে বেছে নিয়েছেন। আপনারা কনকর্ডের প্রতি যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা এবং যে সাপোর্ট দেখিয়েছেন, এটা আমরা কখনো ভুলব না। অ্যান্ড দিস ইজ I would say the main pillar of our success. অনুষ্ঠানে কনকর্ড কেন আলাদা এবং মার্কেট লিডার তাই জানালেন প্রকল্পের প্রধান নকশাকারী মাহমুদুল আনোয়ার রিয়াদ। কনকর্ড আমি যখন তখনই ছিলাম না, তখন আমি জানতাম যে অভিজাত বিল্ডিং তৈরি করবার জন্য একটা ইম্পর্টেন্ট ব্র্যান্ড। আমি তখন ছাত্রও না, সেই সময় থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াসলি একইভাবে মার্কেট লিডার থাকা খুবই কঠিন। বারবার নিজেকে নতুন করে তৈরি করতে হয়, এর মধ্যে জেনারেশন চেঞ্জ হয়, লোক চেঞ্জ হয়, এমপ্লয়িজ চেঞ্জ হয়। আমি আজকে হয়তো এই সময় আমি একসাথে আছি, এক সময় আমি থাকবো না, আবার নতুন জেনারেশন আসবে একটা, এবং তার সাথে ডাউন টু ডিটেইল সাইট পর্যন্ত যে লোকটি মাটিতে ইটটা রাখছে তার পর্যন্ত প্রত্যেকটা স্টেপে যত্ন সহকারে কাজ করতে হয়। পরে শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয়। সেখানে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এসরাজ বাদক প্রয়াত ফুলছড়ি খানের নাতনি ইলহাম ও ইসরা জুটি সারদ পরিবেশন করেন। বিলাসবহুল ও সামাজিক জীবনযাপনের অপূর্ব এক সমন্বয় কনকর্ড সৈয়দ টাওয়ার। পার্কিং মুক্ত নিচতলায় রয়েছে একটি ডাবল হাইট ড্রপ অফ প্রবেশপথ, রয়েছে অত্যাধুনিক রিসেপশন, ভেতরে বাসিন্দাদের জন্য রয়েছে পার্টি লাউঞ্জ, সুসজ্জিত জিম, সুপ্রশস্ত ছাদ এবং বিলাসবহুল জীবনযাপনের নানান অনুষঙ্গ। ফ্ল্যাটবাসীদের প্রকৃতি স্নিগ্ধতা দিতে সবুজ ল্যান্ডস্কেপিংয়ের মাঝে বসানো হয়েছে জলাধার, নানান স্থাপত্য। এখানে যারা থাকবেন তাদের জন্য একটা পার্সোনাল একটা ওয়েসিস, একটা ব্রিদিং স্পেস। এখানে যেন কিছু সবুজ থাকে, গ্রিন থাকে, এখানে যেন বাচ্চাদের খেলাধুলার একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। এখানে যে ফ্যামিলিগুলো থাকবে তাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। সেখানে যারা থাকবেন এমন স্পেসেস আমরা ক্রিয়েট করতে চেষ্টা করেছি যে সবার মধ্যে বন্ডিংয়ের পাশাপাশি এখানে একটা মিনি সোসাইটি যেন ডেভেলপ করতে পারে। ভবনটি
নকশাকার মাহমুদুল আনোয়ার রিয়াদের সৃজনশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমেই রূপায়িত হয়েছে। তিনি জানান, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি সফল হয়েছে, যা ক্রেতা বিক্রেতার মেলবন্ধনে অটুট থাকবে। এই বিল্ডিং শেষ হয়েছে, বাট যারা এখানে থাকবেন বা যারা এটার মালিকানায় থাকবেন, এই বাকি সময়টা কিন্তু আপনাদের, অর্থাৎ ইট ক্যান বি ভেরি নাইস বিল্ডিং ফর নেক্সট 50 ইয়ার্স অলসো, বাট তখন ডিপেন্ড করবে এটা হচ্ছে আপনারা এটাকে কীভাবে নেবেন। এবং কিছুদিন হয়তো আগামী কয়েক বছর বা আপনাদের সাথে নির্মাণকারী প্রতিষ্ঠানের যে সমঝোতা বোঝাবুঝি, কারণ কিছু জিনিস কাজ করবেন, টিচিং প্রবলেমস হেয়ার অ্যান্ড দেয়ার, সেগুলো আপনারা যত সুন্দরভাবে রিজলভ করবেন এবং এটাকে যত সম্মিলিত প্রচেষ্টা এটাকে যতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। 1973 সালে যাত্রা শুরু করা কনকর্ড সাভারের জাতীয় স্মৃতিসৌধ, ফ্যান্টাসি কিংডম, শাহজালাল বিমানবন্দর সহ 1200-র বেশি নির্মাণ প্রকল্প শেষ করেছে। আরও বেশি কিছু প্রকল্প নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।